নমস্কার সকলকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমার তরফ থেকে। তো আজকের ব্লগটা বানানোর পেছনে আমি আপনাদের সাথে একটা খারাপ জিনিস আমার সাথে হয়ে গেছে, সেটা শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি। আপনারা এখানে আমি আশা রাখছি আপনাদের থেকে আমি কিছু হেল্পও পেতে পারি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন নিশ্চয়ই। তো গত 31শে ডিসেম্বর আমি আমি তো থাকি আগরতলায়, তো বাড়িতে যাচ্ছিলাম সবাই মিলে যে হ্যাপি নিউ ইয়ার সেটা মানাবো মনে করে। তো পরিবারের লোকজনও ছিল, ওরা খুবই উৎসুক ছিল যে সবাই একত্রিত হবে এবং হ্যাপি নিউ ইয়ারের পার্টিটা হবে। তো 31 ডিসেম্বর আমি আগরতলা রেল স্টেশনে যাই এবং সেখানে যাওয়ার পর যথারীতি আমি ট্রেনের যে টিকিট সেটা ইউটিএস এর মাধ্যমে মোবাইলে বুক করে নিই, তো আমাকে লাইনে দাঁড়াতে হয়নি। তো যখন সাবরুম টু আগরতলা যে ডেমো ট্রেন সেটা আসছিল, তখন সবাই এখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল, তো আমিও যথারীতি দাঁড়িয়েছিলাম। তারপর যখন ট্রেন আসে তখন অনেকটা ভিড় ছিল দরজার মধ্যে, তো আমিও সিটের আশা, তো সবাই সিটে বসে যেতে চায়। তো আমি বিলোনিয়া যেহেতু যাব অনেকটা দূর, তো এই জন্য সিটের আশায় আমিও উঠলাম। উঠে আমি দেখি যে আমার মোবাইল থেকে সরি পকেট থেকে মোবাইলটা উধাও। লিটারেলি আমি যে নতুন মোবাইলটা কিনেছিলাম গ্যালাক্সি A54, আপনারা দেখেছেন, আমি ব্লগে দিয়েছি, আমার টেকনিক্যাল চ্যানেলও আনবক্সিং ভিডিও দিয়েছি। তো এই যে স্যামসাং গ্যালাক্সি A54 5G ফোনটা, সেটা চুরি হয়ে গেছে। তো এই কারণে মানে আমার তো এবারের যে হ্যাপি নিউ ইয়ার আমার জন্য মোস্ট স্যাডেস্ট হ্যাপি নিউ ইয়ার আপনারা বলতে পারেন। এত খারাপ নিউ ইয়ার কখনো আমার যায়নি। তো 31স্টে ফোনটা চুরি হয়ে গেছে। তারপর যথারীতি আমি ট্রেনে উঠলাম, ট্রেন ছাড়ার আগে আবার নিচে নেমে গেলাম, বিকজ আমি অনেক খোঁজাখুঁজি করলাম, ট্রেনেও পড়েনি সেটা। তারপর আমি ফোন করেছি যথারীতি সবার বাকি রাত থেকে মোবাইল নিয়ে, বাট আনফর্চুনেটলি কিছুক্ষণ রিং করার পর মোবাইলটা সুইচ অফ হয়ে যায়। তো আমি সাথে সাথে যে রেল পুলিশ রয়েছে সেখানে গিয়ে অভিযোগ করি। তো জিটি এন্ট্রি একটা করার পর ওরা এন্ট্রিটা রাখে। তারপর আমি বুঝতে পারছি না মানে কি করতে হবে বা কী আসে বিষয়। আচ্ছা যাই হোক, একজন ফ্রেন্ডকে ফোন করলাম, তো ও এসে আমাকে হেল্প করে দিল। আমি জাস্ট ব্ল্যাক আউট হয়ে গেছি, আপনারা ভাবতেই পারেন। 35,000 নিয়েছিল ফোনটা, অক্টোবরের 7 তারিখে কিনেছিলাম, তো 3 মাসও ইউজ করতে পারিনি। তো এই জন্য আমি খুবই ডিপ্রেসড ছিলাম। তো এখন আপনাদের কাছ থেকে আমি এটাই সাজেশন চাইবো যে ফোনটা যদিও আমি পাই, যদিও ট্রাই করি পাওয়ার, তো কি করব, যদি আপনাদের কেউ কিছু জানা থাকে বা কারোর সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে এবং পরবর্তী সময় আপনারা পেয়েছেন ফোনটা, তো নিশ্চয়ই আপনারা একটু কমেন্ট করে দেবেন, তাহলে আমার অনেকটা বড় হেল্প হয়ে যাবে। তো এই জন্যই আমি মেইনলি ব্লগটা বানাচ্ছি যে আমি তো জিটি এন্ট্রি করে দিয়েছি এবং ওদের কাছে আইএমইআই নাম্বার সব কিছু লিখে দিয়েছি। এবার ট্র্যাক কতটুকু করবে সেটা আমি জানি না। তো তারপর আমার এক দাদা আমাকে বলল, উনিও পুলিশ, উনি বললেন যে ক্রাইম ব্রাঞ্চে জমা দেওয়ার জন্য জিটি এন্ট্রিটা নিয়ে গিয়ে, তো সেটাও জমা দিলাম। তো এছাড়া কি আর অন্য কিছু করা যায় কিনা নিশ্চয়ই আপনাদের যদি জানা থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর আপনাদের সাথে যদি এরকম ঘটনা হয়ে থাকে নিজেদের এক্সপিরিয়েন্সটাও কমেন্টের মাধ্যমে শেয়ার করে দিবেন প্লিজ। তাহলে আমি আমার ফোনটা যদি ফেরত পেতে পারি তাহলে আমার অনেকটা ভালো হয়, কারণ 6-7 মাসের সেভিংস টিউশন করে করে জমিয়ে এই ফোনটা নেওয়া। তো এখন আর কি বলবো, তো চুরি হয়ে গেছে, তো আর কিছু করার নেই। তাই আগের যে পুরনো ফোন আছে সেটা দিয়েই এখন ভিডিও বানাচ্ছি এবং আপনাদের জন্য কন্টেন্ট তো নিয়ে আসার চেষ্টা করব। তো কতটুকু সম্ভব হবে সেটা বোঝা যাচ্ছে না, বিকজ এই ফোনে এডিটিং করা খুবই মুশকিল, কারণ অনেকটা স্লো এডিটিং হয়। তো দেখি যতটুকু সম্ভব হয় আপনাদের জন্য করব। তো আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। আমি আজকে আর বেশি কিছু বলছি না, জাস্ট আপনাদের এটা ইনফর্ম করলাম যে ফোনটা চুরি হয়ে গেল, এখন আমার কি করণীয় আছে আপনারা নিশ্চয়ই একটু কমেন্ট করে দিলে আমার অনেকটা হেল্প হয়ে যায় বন্ধুরা। তো এটাই ছিল আজকের ব্লগে। আশা রাখছি আপনাদের এই নতুন বছর ভালো কাটবে, আমারও মেবি ভালো কাটতে পারে। পুরনো বছর ফোন চলে গেল, নতুন বছর আশা করি নতুন কিছু ভালো কিছু আসবে। তো এই আশা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। নমস্কার, দেখা হবে নেক্সট ব্লগে। জয় হিন্দ, বন্দে মাতরম।